জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে কুলিয়াচর পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আজকে নির্বাচনী গণমিছিলের সম্মানিত পৌর বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, পৌরসভার অন্তর্গত সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতাকর্মী ভাইরা, উপস্থিত আমার পৌরসভা ৯টি ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, কুলিয়াচরের সর্বস্তরের আপামর জনসাধারণ, মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আশেপাশের মা বোনেরা, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেক শ্রমজীবী রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সমস্ত আমার শ্রমজীবী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে শুকরিয়া আদায় করছি। পালন করেন আল্লাহ তাআলার অশেষ কৃপায় আন্দোলন ডিসিশন পাওয়ার পর থেকে আজকে প্রচারণার শেষ দিন। আমরা ভৈরব কুলিয়াচরের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামের ওয়ার্ডে আমরা আমাদের দলীয় নেতা কর্মীদের নিয়ে সফলভাবে আজকে পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম এবং প্রচারণার কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সেই কারণে আমি আমার আল্লাহর বড় আস্থা এবং বিশ্বাস রেখে আমার নেতা কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আজকের এই দিনে আমার যে ব্যক্তিটির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, সে আমার সত্যিও পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক সাহেবের কথা। তিনি জীবনে অনেক কষ্ট করেছেন, আর ওনার কোনো সন্তান কোনো বৃক্ষের মতো ছায়ার মতো মাথার উপরে ছিল। 1825 জানুয়ারি আমার পিতার ইন্তেকালের পর আমি পরিবার পরিজন রেখে, আমার সর্বস্ব কিছু রেখে আমি আমার কুলিয়াচরের ভৈরবের সর্বস্তরের মানুষ, আমার আপনজন, পরিবারের জন্য জীবনের সবচেয়ে বেশি আপন ভেবেছি আমার এলাকার মানুষকে। আমি সমস্ত মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মুরব্বীকে আমার বাবার মতো মনে করেছি। আমি আমার সেই মাকে আমি মায়ের মতো মনে করেছি। এলাকার সর্বস্তরের তরুণ প্রজন্ম, যুব সমাজ আমার বন্ধুর মেয়াদী ভাইয়ের মতো বোনের মতো মনে করে আশায় বুক থেকে 34টা বছর রাস্তাঘাটে গণিতে দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করেছি। কখনো সেই সুস্থ অবস্থায় ঘরে ফিরতে পারবো কিনা এরকম চিন্তা করে কখনো বের হই না। আজকে 34 বছরের রাজনৈতিক জীবনে আগামী 12 তারিখের নির্বাচন আমার জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আজকে আমি আপনাদের এই ভৈরব কুলিয়াচরের মানুষের কাছে আমি দিয়ে আমার জীবনে এবারের নির্বাচনে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা পাড়া মহল্লায় যেখানে গিয়েছি, বিশেষ করে আমার মা বোনদের উপস্থিতি দেখেছি, তাদের যে ভালোবাসা দেখেছি, তাদের যে মা মহব্বত দেখেছি, এর জীবনে আর কিছু বড় কিছু পাওয়া হতে পারে না। আমার জীবনে এই 34 বছরে আমি অনেকগুলিতে পথে বান করে জনপথে গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি দেখেছি কন্যা দায়গ্রস্ত পিতা যখন তার মেয়েকে বিয়ে দিতে পারে না, আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি অসুস্থ রোগী যখন হাসপাতালে চিকিৎসায় কাতর থাকে, আমি চেষ্টা করেছি সে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমি কুলিয়াচরের সর্বস্তরের মানুষ, আপনাদেরকে আমি বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচন যেমনি আমার পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক সাহেব দুনিয়া থেকে চলে গেছেন আক্ষেপ দিয়ে, বড় শখ ছিল সন্তান এমপি হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের উপকারে আসবে, সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে জীবনের শেষ সময় পর্যন্ত মানুষকে সেবা দিবে, এই আশা দিয়ে আমাকে অনুমতি দিয়েছিল রাজনীতি করার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভৈরব কুলিয়াচর মানুষের সাথে আমার বাবার সেই শিক্ষা, সততা ও ন্যায় নিষ্ঠার মধ্যে থেকে মানুষের পাশে থাকার জন্য। গত 5টা নির্বাচনে জাতীয়বাদী দলের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আমাকে 5বার নমিনেশন দিয়েছে। আমার কপালে নেই, আল্লাহর তরফ থেকে মানুষের ইজ্জত সম্মান নির্ধারিত হয়। আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে সেকেন্ডের মতো ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। আল্লাহর উপর ভরসা রেখে এত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে 34টি বছর বুকের মধ্যে পাথর ছেড়ে রেখে হৃদয় রক্তক্ষরণকে ধরে রেখেছি। একদিন আল্লাহর গজব ইনশাআল্লাহ পড়বে এই আয়নায় আল্লাহর গজব অবশ্যই পড়েছে। আজকে সেই স্বৈরাচার বিতাড়িত হয়েছে।
নাই, আমাদের বিএনপির অন্যতম নেতা শাফি ভাই আজকে দুনিয়াতে নাই, গাড়িঘাটের বাচ্চু ভাই দুনিয়াতে নাই, এরকম অসংখ্য মুরব্বীরা মনে রাখছে যে দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে আমরা আজ পর্যন্ত বড় দল থেকে নমিনেশন বা এমপি পাই না। আজকে আমার মতো একজন তরুণ প্রজন্মের সন্তান, আমার পরিবার কোনোদিন কেউ রাজনীতি করে নাই। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, মায়া, মমতা, আল্লাহর উপর ভরসা রেখে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমি মানুষের সেবা করার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে 4,28,000 ভোটার, প্রত্যেকটা ভোটারের কাছে আমার একটা পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি যদি আপনাদের পাশে থেকে থাকি, আমি যদি আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের থেকে থাকি, আমি যদি আমার দলের নেতা কর্মীদের সুখে দুঃখে বিপদে থেকে থাকি, এগুলি আসলে আপনার জনসাধারণের কাছে আমার আমি ক্ষমতার লোভে লালায়িত নয়। যদি আমি ক্ষমতার চিন্তা করতাম, আমার নেত্রী যদি ক্ষমতার চিন্তা করতো, তখন খালেদা জিয়াকে নাজিমুদ্দিনের এই স্বেচ্ছায় অন্ধকার পরিচয় কারাগারে জীবনের সর্বস্ব বিলিয়েছে, এই অন্ধকার কারাগারে তাকে আবদ্ধ থাকতে হয় না। যদি আমার নেত্রী শুধু ক্ষমতার চিন্তা করতো, তার জ্যেষ্ঠ সন্তান আরাফাত রহমান কত এই লন্ডনের ছোট নির্বাচনে জীবনযাপন করতে হয় না। যদি আমরা ক্ষমতার চিন্তা করতাম, আরাফাত রহমান কত বিনা চিকিৎসায় মানুষের সাথে মৃত্যুবরণ করতে হয় না। যদি আজকে ক্ষমতার চিন্তা করতাম, তাহলে আজকে বেগম খালেদা জিয়া এই 29 নম্বর পরিণনের বাসা থেকে একটা বলে তার স্বামীর বাসা থেকে বের হতে হয় না। ক্ষমতার চিন্তা করতাম, 1 নম্বর 45,000 মামলা, 50 লক্ষ আসামি নিয়ে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে রাজপথে বুকের কাছে রক্ত ফেলে দিয়েছে। আজকে বলতে চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মায়া মমতায় বেড়ে উঠেছি। আজকে এই স্বাধীনতার 74 বছরে মানুষের একটা দীর্ঘদিনের স্বপ্ন, একবার এমপি দেখতে চাই। আমরা আজ পর্যন্ত আমরা কেউ কোন জাল পার্লামেন্টে আমাদের এমপি জন্ম হয় না, আমরা এমপি দেখতে পারি না। আজকে তাই আমি এই এলাকার মানুষের কাছে নিবেদন করতে চাই, রাজনীতি আমরা করতে পারবো, দলবাজি করতে পারবো, নিজের সন্তানকে ভোট দেওয়ার অধিকার বেশি দিন থাকবে না। তাই আপনাদের সন্তান হিসেবে আমি জীবনের মূল্যবান ঐশ্বর্য প্রাচুর্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধু কুড়িয়ার জন্য স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি। কিন্তু আমি জানি না সবকিছু মালিক আল্লাহ। যদি আমার কপালে থাকে আর আপনাদের ভালোবাসায় শপথ করে আগামী 12 তারিখে আপনারা যদি মনে করেন যে কুড়িয়ার মাটির এই সম্মান আজকের নমিনেশন, এটা শরীফ আলমের নমিনেশন নয়, এই নমিনেশন কুড়িয়ার সর্বস্তরের মানুষের নমিনেশন। এই চোখ সম্মান 5 তারিখে যদি আপনারা ভোটের মাধ্যমে রক্ষা করতে পারেন, এই চোখ কুড়িয়ার ইজ্জত রক্ষা হবে। তাই আমি সকল দলের ভাইদের কাছে দলবল নির্বিশেষে আমি অনুরোধ করি, আপনারা আগামী নির্বাচনে 12 তারিখে আমাকে একটি ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে বলছি, আজকে আমি বলতে চাই, এই ভোট একটা পবিত্র আমানত। 17 বছর আপনাকে 14 সালে ভোট দিতে পেরেছেন, আপনাকে 18 সালে ভোট দিতে পেরেছেন, 24 সালে ভোট দিতে পেরেছেন। আর মানে বাংলাদেশের মালিক হলো জনগণ। জনগণের মালিকানা জনগণের হাতে ছিল না। যদি সেই জনগণের মালিকানা জনগণের হাতে থাকতো, নিশ্চয়ই আমরা আরো আগে মানুষের মনে এই এমপি হতে পারতাম। আজকে তাই আমি আপনাদেরকে বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে, অনেক চড়া দামে, অনেক মূল্য দিয়ে আমরা এই অধিকার কেড়ে নিয়েছি। 12 তারিখে এদেশের জনগণ তার মূল্যবান অধিকার ভোটাধিকার প্রয়োগ করবে। আপনারা যদি আপনাদের বিবেককে মনে করেন আপনাদের সন্তান শরীফুল আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে ছিল, আপনারা আমাকে একটু কাজে লাগাতে পারেন। প্রিয় মা বোনেরা, প্রিয় মুরব্বীরা, সম্মানিত ব্যবসায়ী ওলামায়ে কেরাম, আপনাদেরকে আমি বলতে চাই, আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করেছে। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, প্রতিটা শ্রেণী পেশার মানুষের কাছে আমি একটু সহযোগিতা চাই। আজকের এই ভোট আমাদের সুযোগ একটা ভোট নয়, একটা নতুন ইতিহাস রচিত হবে। বাংলাদেশের 54 বছরে কুড়িয়ার নতুন ইতিহাস রচিত হবে। আপনাদেরকে আমি বলতে চাই, জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি, স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে রাজপথে আপনাদেরকে আমি নামিয়েছি। আমার নির্দেশের মাধ্যমে আমার যুব দলের হাসান আলী
আমরা রাজপথে হারিয়েছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সে। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকে যদি আজকে দায়িত্ব পালন করি, আমার সেই হারানো ভাই শহীদ ভাই রক্ত পিতা যাবে না। আক্ষেপ দিয়ে গেছে শরীফুল একবার আমি দেখতে চাই। কিছুদিন আগে নুরুল মিল্লাহ সাহেব চলে গেছেন, এরকম মুরব্বী আমরা আর পাবো না। এই ব্যক্তিদের মনে আক্ষেপ ছিল, দুনিয়ার চলে আসতে হবে, এই স্বপ্নটা আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে চাই। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, রাজনীতি থেকে আমি দিতে আসছি নাই। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, আজকে যদি আপনারা মনে করেন আপনাদের এই সন্তান আপনারা বাঁচিয়ে রাখবেন, আগামী নির্বাচনে একটি ভোট দিয়ে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা ভাই বোন সবাই মিলে আগামী নির্বাচনে ভাই বোনেরা, শরীফুল নামক গাছটি আজকে থেকে 34 বছর আগে আপনারা রোপণ করেছেন। এই ফেরত কলেজের মাটিতে 34 বছর আগে রোপণ করেছেন। নিজের সন্তানের মতো স্নেহ মায়া মমতা দিয়েছেন, লিনারি দিয়েছেন, সার দিয়েছেন, গোবর দিয়েছেন, পানি দিয়েছেন। সেই গাছটিকে আস্তে 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 বড় করেছেন। আজকে সেই গাছ একটা পরিণত বয়স হয়েছে, সেই গাছ আপনাদেরকে আজকে ফল দেওয়ার সময় এসেছে। আজকে আপনাদের একটা ভোটের সিদ্ধান্তের কারণে এই শরীফুল আলমের রাজনৈতিক মৃত্যু হতে পারে। একটি সিদ্ধান্তের কারণে শরীফুল আলমের জীবনে কুড়িয়ার চোরের রাজনীতিটা ইতিহাস রচিত হতে পারে। আপনার নিজের হাতে মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে যে গাছটি রোপণ করেছেন, আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদেরকে সেই ভোট দিয়ে সেই গাছটিকে ফল খাওয়ার সময় এসেছে। আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন বিশ্বাস করি। আমি আপনাদের সারা জীবন আপনাদের পিছনে আছি। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমি রাজনীতি কিছু নিতে আসি নাই। আপনাদেরকে শুধু আমি বলবো, আপনাদের এই কষ্ট দুঃখ, আপনাদের যে বুকের ভিতরে রক্তক্ষরণ, এই সর্বস্তরের মানুষ সাধারণ জনসাধারণ যে অধিকার থেকে বঞ্চিত, 3টি ইলেকশন দিতে পারে না, ভোট দিতে পারে নাই, যারা মানুষের কল্যাণে, যারা ঘর থেকে বের হলে শুধু হায়ার ভয়ে নিশ্চিত থাকতো। আমার মা বোনেরা যখন ঘর থেকে আমরা বের হতাম, সন্তানগুলো পায়ে ধরতো, আমাদের বলতো বাবা তুমি বের হয়ে আবার ফিরে আসতো কিনা, অনিশ্চিত ছিলাম। আমরা যখন ঘর থেকে বের হতাম, আমাদের স্ত্রীরা পাশের রুমে গিয়ে মুখে কাপড় দিয়ে বোমা কান্না করতো, স্বামীদেরকে কিছু বলতে পারতো না। আমাদের মায়েরা কাঁদতে কাঁদতে চোখে দিয়ে গা হয়ে গিয়েছিল। তারপরে আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা সবসময় মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আন্দোলন করতে, সংগ্রাম করতে। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের সহযোগিতা চাই, ভালোবাসা চাই। সব কিছুর মালিক আমরা আল্লাহর উপর ভরসা রেখে আমরা প্রত্যেক নেতা কর্মী যারা আগামী 2 দিন বাকি আছে, প্রত্যেকে আজকের পর থেকে যার যার বাড়ি থেকে, যার যার ওয়ার্ডে, গ্রামে গিয়ে ঘরে ঘরে মানুষের কাছে যেতে হবে। আমরা কখনো পেছনের দরজা অথবা অন্যভাবে কোনো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি নাই। আমাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর ভরসা রেখে মোটাই শক্তি, তার মাধ্যমে একদিন আমাদের সে অর্জন হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মা বোন মুরব্বী যারা আছেন সবাইকে অনুরোধ করবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। যদি মনে করেন শরীফুল আমার সন্তান, যদি মনে করেন শরীফুল আমার ভাই, প্রত্যেকটা মা বোন মুরব্বী যুবক ভাইয়েরা আপনারা মনে করবেন, প্রত্যেকবারই নিজে বলবেন আলম আমার ভাই, আলম আমার সন্তান, তাকে একটিবার একটা সুযোগ দেয়। একজন ভিক্ষুক যদি আপনার বাড়িতে যায়, 1 দিন 2 দিন আপনি ভিক্ষা দেন না, 3য় দিন আপনার মনটা কিছুটা কাটে, কিন্তু মানুষের শান্তিতে একটু হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা জন্মায়, লোকটা বারবার আপনার কাছে আসতেছে। আমার মতো শরীফুল আলম একটা বৃহৎ রাজনৈতিক দল থেকে আমি 5বার নমিনেশন এনেছি। আপনাদের হৃদয়ের মধ্যে নিশ্চয়ই একটু হলেও আমার প্রতি একটু দরদ জন্মেছে। প্রত্যেকটা মানুষ কোন দল করেছে সেটা বড় কথা নয়, কোন রাজনৈতিক দল করেছেন সেটা বড় কথা নয়। আমি তো এই মাটির সন্তান। আজকে আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এই সহযোগিতা চাই। প্রিয় ভাই এবং বোনেরা, আরেকটু কথা না বললে এই দল, আমি যে দলটা করি, এই দলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন। আজকে তিনি দুনিয়াতে নাই, ওনার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করেন। যে দলটা আমি করি সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। আজকে আমি জীবনে কোনোদিন তারেক রহমান সাহেবের কাছ থেকে আমি আমার নিজের জন্য কোনো কিছু চাই না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আগামী 2 দিন পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যদি আল্লাহর রহমতে বিএনপি নির্বাচিত হয়, তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। হয় শরীফুল আলম যদি তার ছোট ভাই হয়, অবশ্যই বড় ভাইয়ের কাছে আমি খালি হাতে ফিরে আসবো। মানুষের জন্য সমস্ত
উন্নয়ন, বড় বড় যে উন্নয়নগুলো দরকার, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই বাজার রক্ষা, বেড়িবাঁধ সহ সার্বিক উন্নয়ন, এগুলি আসলে মানুষের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সমস্ত কিছু আমি করতে চাই। প্রিয় মা বলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডার মুক্ত কুড়িয়াচর, স্বপ্নের কুড়িয়াচর করতে চাই, যেখানে মানুষ সাম্য, মানবিক সমাজ ব্যবস্থা পাচ্ছে, প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমার বোনদের, মায়েদের, আমার সন্তানদের লেখাপড়া সুস্থ করে দিতে চাই। তাই আজকে আমি আপনাদের সহযোগিতা চাই। প্রিয় ভাই এবং বোনেরা, মূল্যবান ভোটটি আপনারা কাউকে না কাউকে দিবেন, যদি কেউ কাউকে না কাউকে দিয়েছেন, আজকে আপনার সন্তানকে দিবেন। যদি আপনারা মনে করেন এই ভোটটি দেওয়ার পর আমি 5 বছর পর আমি কাজ করে আপনাদের শাসন করতে পারিনি, আপনারা তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। আমি তো আর আপনার কাছে ভোট দেওয়া চাওয়ার জন্য মুখ আমার থাকবে না। আমি সেই কনফিডেন্স দিয়ে, বিশ্বাস দিয়ে, আত্মবিশ্বাসটা আপনাদেরকে বলতে পারি, আল্লাহ রহমতে যদি আপনারা আমানতটা দেন, আমি আপনাদের আমানত খেয়াল করবো না। আল্লাহ যদি আমাকে আপনাদের পরীক্ষিত সন্তান, আপনাদের একজন পরীক্ষিত সন্তান, আপনাদের ভাই হিসেবে, এই মাটির সন্তান হিসেবে সমস্ত মানুষের কাছে আমার নিবেদন, এবার আমি এই সুযোগটা চাই। প্রিয় ভাই এবং বোনেরা, জীবনের অনেক মূল্যবান সময়ে আমি যখন জেলে ছিলাম, আমি যখন কারাগারে, আমি যখন রিমান্ডে, আমি যখন ফেরানি, প্রতিটা সময় আমার মা বোনেরা, মুরব্বীরা আমার জন্য রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, কোরআন খতম করেছেন, আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। তাই আজকে আমার আর কোনো কথা নাই, আগামী 2 দিন আপনারা যার যার এলাকায় যাবেন। সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখবেন, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি রহমত করে, তাহলেই সম্ভব। আর যদি এই ক্ষমতা চেয়ারের জন্য তো আমি রাজনীতি করি না, যদি আমার কপালে না থাকে, আল্লাহ যদি আমার তৌফিক দিয়েছে, তা দিয়ে সারা জীবন আমি ঘুরে ফিরে মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আর 2 দিন আপনারা যার যার ওয়ার্ডে, গ্রামে থাকবেন। কোনো অবস্থাতে অন্য এলাকায় গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকে সজাগ থাকবেন। কোনোভাবে আপনাদেরকে অনেক উস্কানি দিতে পারে, অনেক ফাঁদ পাততে পারে, আপনাদেরকে বিভিন্ন বাজে কথা বলতে পারে। আমার পোস্টার ছেড়ে ফেলো, আমার লিফলেট ছেড়ে ফেলো, যাই বলো, 12 তারিখ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সব কিছু মিলে ইনশাআল্লাহ 17 বছর ধৈর্য ধরেছেন, আল্লাহ আপনাদেরকে সেই ভালো দিন আজকে দিয়েছে। ইনশাআল্লাহ ধৈর্য ধরবেন, আল্লাহ 12 তারিখে অবশ্যই একটা ভালো কিছু দিবে আমাদের ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, মেট্রিক পরীক্ষা অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দেই, এই পরীক্ষায় আমরা 100 মার্কের পরীক্ষা দেব। আমরা 33ও পাস আর 40ও পাস, তাই না? এই পাসটা যদি আমার সন্তান গোল্ডেন এ প্লাস পাস করে, আমি বাবা হিসেবে চেষ্টা করি আমার সাধ্য মতো আমার সন্তানকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য, সাধ্য মতো চেষ্টা করি আমার সন্তানকে একটা কাপড় কিনে দেওয়ার জন্য, অথবা আমার সাধ্য মতো চেষ্টা করি একটা সন্তানকে ভালো পার্কে কোথাও ঘুরে আনার জন্য। আমি আপনাদের সন্তান, আপনাদের সন্তান যদি আগামী 12 তারিখের পরীক্ষায় 40 আর 33 মার্ক পাস করেন, এটাই একরকম আনন্দ। আর যদি এই সন্তানটি এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আমাদের যে রাজনীতি অভিভাবক অবশ্যই গরিব বিরাটের মানুষকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আপনারা গোল্ডেন এ প্লাস পেয়ে কিভাবে পাস করবেন সেই জন্য আপনাদের কাজ করতে হবে। প্রত্যেকে জীবন বাজি রেখে যেভাবে রাজপথ আন্দোলন করেছেন, আজকে প্রত্যেকটা মা বোনের কাছে হাতে পায়ে ধরতে হবে। কোনোভাবে কোনো খারাপ ব্যাপার উচ্চবাচ্য করার কোনো সুযোগ নাই। যত বেশি মানুষের কাছে পায়ে ধরবেন, হাতে ধরবেন, নম্র থাকবেন, ভদ্র থাকবেন, ততই আমাদের লাভবান হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, আমি কখনোই সেই ক্যাডার বাহিনী, এগুলো আমি কোনোদিন পছন্দ করি নাই। আমি সবাইকে বলতে চাই, কপালে যাই থাকুক, যদি নির্বাচিত হই আর যাই হই, আল্লাহ কপালে যাই রাখে, আমার নেতা কর্মীদের বলবো অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতে কোনো অনৈতিক কাজে জড়িত হওয়া যাবে না। আসলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাজারের মধ্যে লুটতরাজ, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, এটাই আমি চাই। আমি বড় নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, আপনারা 17 বছর কষ্ট করেছেন, আমি সত্যি প্রলঙ্কারী। আমি বলেছি আমার 32 নম্বর সিনিয়রের যে কর্মীটা আছে, বিপদে ছিল, কষ্ট করেছে, আমি তাকে খুঁজে বের করবো। কিন্তু আমার নির্দেশ ছাড়া কোনোভাবে কোনো অফিসে যাওয়া, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা, বাজারে ব্যবসায়ীদেরকে কোনোভাবে উত্তপ্ত করা, কোনোভাবে অনৈতিক কোনো কাজে জড়িত হওয়া যাবে না। আমার আত্মীয় স্বজন হোক, আর আমার ভাই হোক, আমার যেই হোক, দলের হোক আর যেই হোক, কোনোভাবে কোনো অনৈতিক কাজে শরীফুল আলমকে ব্যবহার করার কোনো সুযোগ নামে পরিষ্কার করে বলে দিলাম। থেকে আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি যেভাবে নীতি এবং আদর্শ, আমার বাবার আদর্শকে মুখে ধারণ করে রাজনীতিতে এসেছি। যদি আমি রাজনীতি থেকে শিখতে পড়ে যাই, তবু আমার নীতি থেকে আমি অচল হব, বের হবো না। ইনশাআল্লাহ নীতি থেকে আমি সরে যাবো। আমি একুলিয়াচরের মানুষকে শান্তি দিতে চাই। একুলিয়াচরের মুরব্বী হিন্দু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে বাস করবে, সবাই থাকবে এবং যার যার কর্ম করবে, এটাই আমি চাই। সেই কারণে আমি সকল নেতা কর্মী সবার কাছে আমি সহযোগিতা কামনা করে, প্রিয় ভাই এবং বোনেরা। তাই আজকে
আপনাদের আগামী 12 তারিখের নির্বাচনে ভোট কিন্তু ভোট হলো 7:30 থেকে 4:30। প্রত্যেকেই সকাল সকাল সেই কাজটা আপনারা পালন করবেন। কেন্দ্রে যাবেন, বাইরে থেকে গ্রাম থেকে প্রত্যেকটা ভোটার কাছে নিয়ে আসবেন, সর্বোচ্চ ভোট কাজ করার চেষ্টা করবেন। আপনারা জানাতে দায়িত্ব সেই কাজগুলো করবেন। ইলেকশনকে বিশানে আরেক সেন্টারে ঘোরাঘুরি কোনো প্রয়োজন নাই, বিএ সেন্টারে খোঁজ খবর রাখবেন। ইনশাল্লাহ আমি ভৈরবকে ধন্যবাদ জানাই। আমার রাজনৈতিক জীবনে ভৈরব আমাকে যে ভোট দিয়েছে, যেভাবে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি ভৈরবকে সেলুট জানাই। আমার এলাকা থেকে আমি গত নির্বাচন দিয়ে এরকম ভোট পাই নাই। আজকে আমি গত 15-20 দিন যেমন আমি ভৈরবে কাজ করেছি, অসংখ্যবার অসংখ্য জায়গায় আমি পথসভা ভোট করেছি। এত মেয়ে ছেলে, এত মা বোন রাজপথে বের হয়ে এসেছে। আমার জীবনে সবচেয়ে যে বড় পাওয়া কিছু হতে পারে না। উনি আছে আমার বাড়ি, আমার দ্বিতীয় বাড়ি কিন্তু ভৈরব। ভৈরবের মানুষ আমাকে সেভাবে আদর করে স্নেহ দিয়েছে। তাই ভাই, আপনাদের কাছে আমার একই কথা, আমি আপনাদের সন্তান পরিশেষে, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি মাটির সন্তান। আমি এখানে নেতা হিসেবে আমি কথা বলে যাই। সন্তান হিসেবে সন্তানকে বড় করেছেন, লায়ক করেছেন। আজকে সেই সন্তানকে বাঁচিয়ে রাখার আপনাদের দায়িত্ব। আগামী দিনে একটি ভোট শরীফ রহমানের রাজনৈতিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি আছি। তাই আপনাদের সবার কাছে আমার আহ্বান, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি বড়জোর অনুরোধ করি। আমার বাবা সে মনের ইচ্ছা, আমার মুরব্বীরা যে আক্ষেপের দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকটা মুরব্বী এবং মুরব্বীদের এই আক্ষেপের দিকে তাকিয়ে আপনারা আমাকে একটি একটি ভোট দেবেন আল্লাহর হস্তে। আমি আপনাদের ভোটের খেয়ানত করবো না ইনশাআল্লাহ। এই কথা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। গত প্রায় 1 মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে আপনারা কষ্ট করেছেন। আজকে পৌর বিএনপি এই সুন্দর একটি গণমিছিলের আয়োজন করেছেন। সেই কারণে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি পৌর বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান সহ সাধারণ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, জাসা, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল এবং শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, আমার সকল পর্যায়ের মুরব্বী এবং এই বাজারের ব্যবসায়ী বিন্দু ক্ষণিকের জন্য আমরা মিছিল এবং এই পথসভা করার জন্য আপনাদের যে ব্যবসায়িক ক্ষতি হয়েছে, আপনারা যে কষ্ট করলেন, এই যে যানজট হয়েছে, আমি এই জন্য দুঃখিত আপনাদের কাছে। আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে যদি আল্লাহ আমাদের কপালে রেখে থাকে, 12 তারিখে আমরা ইনশাল্লাহ রাতের বিজয়ের আশা আসবো।